শুভ সকাল আমার সকল বন্ধুদের। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় আশীর্বাদে অনেকটা ভালো আছি। একটু একটু শরীর খারাপ হচ্ছে, তার মধ্যে থেকেও অনেকটা ভালো আছি। পশ্চিম বর্ধমান জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি জ্যোতিকা আমার আরও একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। বন্ধুরা, কেউ ভিডিওটা স্কিপ করে দেখো না, কিন্তু পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। দেখতেই পাচ্ছ, সকালে ঘুম থেকে উঠে বাসি কাজ কিছু কিছু সেরে চলে এসেছি ওপরটা পরিষ্কার করে নিতে। আর যেই মাত্র আমি ওপরে এসেছি, আমার ছোট বোন ফোন করেছে। ওর সাথে অনেক দিন কথা হয় না, জানো, প্রায় 1-1.5 মাস হয়ে গেল ওর সাথে কথা হয় না। তো আজ যখন ও ফোন করেছে, ভাবলাম এখন ফোনটা রাখবো না, ফোনটা নিয়েই কাজ করি। তো সেই জন্য দেখো, কানে আমার ফোনটা রাখা আছে আর আমি কাজ করে যাচ্ছি। ওর সাথে কথা বলাও হচ্ছে আর আমার কাজ করাও হচ্ছে, দুটো জিনিসই হয়ে যাচ্ছে। বিছানাটা পরিষ্কার করে টেবিলটা যা হয়েছিল তোমরা তো দেখলে। আর এই টেবিলটাতে এক্ষুনি যখন পরিষ্কার করে রাখবো আমি, একটু পরেই দেখবে আবার জেকে সেই হয়ে যাবে। আমাদের বাড়িতে কেউ যেখানকার জিনিস সেখানে নিয়ে রাখতে জানে না, তো ওই তো আবার অগোছালোভাবে রেখে দেবে। আর প্রতিদিন এক কাজ করে উঠতে উঠতে হাঁপিয়ে উঠছি একদম। কি করব, বাড়ির কাজ এটাই তো আমাদের কাজ সবারই, হাউসওয়াইফদের। বাড়িটাকে সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখা, এটাই হচ্ছে আমাদের কাজ। আর তার সাথে আছে বাড়ির মানুষদেরও ভালো রাখার দায়িত্ব। যাই হোক, নিজে ভালো থাকলে তবে তো ভালো রাখবো। আমার 2 দিন হলো প্রচণ্ড দাঁতে ব্যথা করছে। 2 দিন বলবো না, প্রায় 4-5 দিন হয়ে গেল। ওষুধ খাচ্ছি আবার ব্যথা, ওষুধ খাচ্ছি আবার ব্যথা। যাই হোক, ওষুধে তো কোনো কাজ করছে না, তো কি করব এখন ভেবে পাচ্ছি না। আসলে ঠান্ডাও লেগে গেছে মনে হয়, তো সেই জন্য এখন একটুখানি ব্যথাটা কম আছে ওষুধ খেয়েছি বলে। আর তারপরে আমি দেখো কাজে লেগে পড়েছি। আর যখন ব্যথা শুরু হয়ে যাচ্ছে তখন কিচ্ছু করতে পারছি না, পুরো মাথা নিয়ে একদম বিছানায় শুয়ে রয়েছি। তখন মনে হচ্ছে কেউ যে কথা বললে পরেও বিরক্ত লাগছে, আমার সাথে কেন কথা বলছে তখন এটাই মনে হচ্ছে। চুপ করে শুয়ে থাকছি তখন। যাই হোক, আর রোগ জ্বালার কথা বলে তোমাদেরকে আর বিরক্ত করব না, চলে এসেছি পরের কাজে বলতে এই যে সাজবার জিনিসের বক্সটা তো কেমন হয়ে অগোছালো হয়ে রাখা ছিল। মানে আমি তো চট করে কিছু সাজি না, তো জিনিসগুলো যেমন সেরকম রাখাই ছিল। তো ভাবলাম যে একটু পরিষ্কার করে নিই আর একেবারে তুলে রেখে দিই, কারণ আমার তো এটা আর লাগবে না। সেই জন্য একেবারে পরিষ্কার করে তুলে রেখে দিলাম। ওটা তো এখন আমার দরকার পড়বে না, এখন কোনো বিয়ে বাড়িও নেই আর এখন কোনো উৎসবও নেই। তো সেই জন্য একেবারে ওটা পরিষ্কার করে তুলে রেখে নিচে চলে এলাম। বাসন ধুয়ে রেখেছিলাম অনেকক্ষণ, কিন্তু বাসনের ঝুড়িতে বাসনগুলো রাখা হয়নি। তো বাসনগুলো রেখে একেবারে কাপড়গুলো গুছিয়ে চলে এসেছি। দেখো, এখানে যে তোমাদেরকে আগের দিন দেখিয়েছিলাম কতগুলো তুলসী গাছ হয়েছিল, তো সেই তুলসী গাছগুলো যেখানে সেখানে রাখতে নেই তুলসী মন্দির ছাড়া। তো ভাবলাম যে না, এতগুলো যখন তুলসী গাছ হয়েছে তখন সেগুলোকে তুলে একটু পুকুরের জলে দিয়ে আসুক তোমাদের দাদাভাই। তো সেই জন্যই তুলে একেবারে বালতির ভেতরে ভরে রাখলাম। আর খুব কষ্ট হচ্ছিল জানো গাছগুলো তুলতে, কি সুন্দর সবুজ সবুজ হয়েছে গাছগুলো। তো কষ্ট হলেও উপায় নেই, যেখানে সেখানে তুলসী গাছ রাখা চলে না। তুলসী মন্দিরে তুলসী গাছ শোভা দেয় আর ওখানেই রাখতে হয়, কারণ এঁটো জল ছিটে পেলে খুব মুশকিল হয়। যাই হোক, দেখো রান্নার দিকে চলে এসেছি। রান্নাতে হচ্ছে আজকে সবজি আর আলু সেদ্ধ, ভাত হয়ে গেছে, এখানে মাছটা করে নিচ্ছি। তো মাছটা সর্ষে দিয়েই করব। মাছটা ভেজে নিয়েছি প্রথমে, আর তারপরে সর্ষেটা চাপিয়ে দিলাম। আর জানো, এই যে মাছ নিয়েছি তো ছেলে একদম খেতে চাইবে না, তো কি করব, মাছের ঝাল হয়ে গেল আমার। তো এবার আমাকে ওষুধ খেতে হবে। এখন তো বেলা বেশি হয়নি আজকে, তো ওষুধটা খেয়ে নিই চলো। আর একবারে এরকমভাবে 3-4টে করে ওষুধ খেতে হচ্ছে। তো চলো, ওষুধ খেয়ে পরে কিছুক্ষণ কাজ ছিল আরও বাকি, যে কাজগুলো সেরে তারপরে খেতে বসে পড়েছি মানে তোমাদের দাদাভাই আর ছেলের খাওয়া হয়ে গেছে, আমি নিয়ে বসেছি এবার। আর কাল থেকে যে উপোস করে আছি, ভাত খাইনি, তো ভাত খেতেও মন চাইছে না আমার, তো তাও নিয়ে নিলাম একটুখানি। আর দেখো ছেলে কেমন মাছ খেয়েছে, এরকমভাবে যেন মাছ খায়, মাছ খেতে চায় না। তো যাই হোক, চলো আমি এবার খেয়ে নিই। আর একটা কথা কি জানো বন্ধুরা, ঘন্টার পর ঘন্টা উপোস দিয়ে যদি থাকি, কেউ বলবার নেই যে তুমি খেয়ে নাও। আসলে বাপের ঘরের একটা আলাদাই
জিনিস হয়, কারণ বাপের বাড়িতে মা তো সবসময় ব্যস্তই থাকে, কি খাবে কি করবে, আর এখানে বলার কেউ নেই। নিজের সংসার হলে, একা হাত সংসার হলে যা হয় আর কি। তুমি সবাইকে করছো কি না করছো সেটা সবাই দেখছে, কিন্তু তোমাকে কে কী করছে সেটা কেউ দেখছে না। যাই হোক, তো যেই নিয়ে বসে পড়েছি, বেজে গেছে কিন্তু এখন বেলা 2টো, তো 2টোর সময় খেতে বসে পড়েছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে দেখো একটুখানি ফল ছিল, মানে যেগুলো ভাই দিয়ে গিয়েছিল সেগুলো কেটে নিলাম। আর এখানে দেখো আমি বিকেলের দিকে একটু বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টিতে প্রথম আমি এখানে ভিজছি একটু, তো একটু ঘুরে ঘুরে বৃষ্টিটা অনুভব করছি আসলে আর কি। আর যেহেতু আমার দাঁতে ব্যথা, তো তাও বৃষ্টিটা মাথায় নিলাম, আমার পুরো মাথাটা ভিজে গেছে, তো কিছু করার নেই। আর বাসনগুলো ছিল জড়ো করে রাখা, তো সেগুলো তো আর বাইরে ধুতে পারবো না, সেজন্য বাথরুমেই ধুয়ে নিলাম, কারণ বাইরে ধুলে বৃষ্টিতে আবার ভিজে যাব। আর দাঁতে ব্যথার জন্য ঠান্ডা লাগানো এখন বন্ধ আছে, তো সেজন্য আর বাইরে ধুলাম না। কোনো দিন বাসনগুলো আমি রেখে দিই দুপুরের একেবারে সকালে ধুই, কিন্তু আজকে দেখলাম যে না, সকালে অনেকগুলো বাসন হয়ে যাচ্ছে, আমার একটু উঠতেও দেরি হয়ে যাচ্ছে, রাতের দিকে ঘুমটা একটু কম হচ্ছে, তো সেজন্য আর রাখলাম না, ধুয়ে নিলাম বাসনটা। এখানে রাতের দিকে একেবারে সবজি বসিয়ে দিয়েছি। সবজি হচ্ছে তোমার আলু টমেটো দিয়ে, আর কালকের একটু দুধ ছিল, সেই দুধটা ছানা কাটিয়ে তো সেটার একটু পনির করে দিলাম, আর সেইটারই একটু রান্না হচ্ছে। আর আমি কিন্তু রুটি করে নিয়েছি, তো শুধু সবজিটাই বাকি আছে এখানে। আর কারেন্ট যেন চলে গিয়েছে, তো কারেন্ট চলে যাওয়ার পরও এই চার্জার লাইটেই করছি ভিডিওটা। আর এই দেখো পনিরটা একটু ভালো কড়া করেই ভেজেছি, কারণ এখনই ছানা দিয়ে করলাম তো এইমাত্র, তো সেজন্য একটু নরম ছিল বলে কড়া করে ভাজলাম। তো এটা যদি আমি সবজির মধ্যে দিয়ে যে সবজিটা করছি, তো নরম হয়ে যাবে এক্ষুনি। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম কি সুন্দর ভাজা হয়েছে দেখো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে।